غلبت الروم রোম জাতি পরাজিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে যাব পবিত্র কোরআনের সূরা রুমের এক বিস্ময়কর ভবিষ্যৎবাণীর জগতে। এক সময়ের বিশ্বের দুই মহাশক্তির যুদ্ধ, যা আমাদের বর্তমানের আমেরিকা ও রাশিয়ার দ্বন্দ্বের মতোই তাৎপর্যপূর্ণ ছিল। সে সময়ের রোম ও পারস্য সাম্রাজ্য যেন বর্তমান যুগের আমেরিকা ও রাশিয়া। আমরা জানি 7ম শতাব্দীর শুরুতে রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের হাতে পরাজিত হয়। এ সময় পারস্য সম্রাট খসরু পারভেজ রোমকদের থেকে সিরিয়া, মিশর এবং প্যালেস্টাইন দখল করে নেয়। এই পরিস্থিতি মুসলিমদের মনোবল কমিয়ে দিয়েছিল, কারণ রোমকরা ছিল আহলে কিতাব, অর্থাৎ তারা ছিল ইহুদি ও খ্রিস্টান। এই ঘটনার ফলে মুসলিমরা মনে করেছিল যে তাদের ধর্মীয় সহযোগী অর্থাৎ আহলে কিতাবরা একটি বড় পরাজয়ের মুখে পড়ে গেছে। ফলে তাদের নিজেদের অবস্থান এবং শক্তি নিয়েও তারা সন্দিহান হয়ে পড়ে। মুসলিমদের জন্য এই ঘটনাটি ছিল একটি বড় চ্যালেঞ্জ, যা তাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল। অন্যদিকে মক্কার মুশরিকরা ছিল খুব খুশি। তাদের খুশির প্রধান কারণ ছিল পারস্যরা ছিল অগ্নিপূজক, যাদের ধর্ম মুশরিকদের মতো বহু দেবতা ও পূজার উপর ভিত্তি করে। অন্যদিকে রোমকরা ছিল খ্রিস্টান, যারা আহলে কিতাব। মুসলমানরা আশ্চর্য হলেন যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে রোমকরা আবার জয়ী হবে। মহান আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে ঘোষণা করেন যে আলিফ লাম মিম, রোম জাতি পরাজিত হয়ে গেছে। সবচাইতে নিচু অঞ্চলে সংঘটিত ঘটনা। তাদের পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। আপনি কি কল্পনা করতে পারেন বর্তমান যুগে যদি কেউ বলতো যে একটি দুর্বল দেশ আমেরিকার মতো একটি সুপার পাওয়ারকে পরাজিত করবে? ঠিক এমনই একটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী ছিল এই ঘটনায়। এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় 624 খ্রিস্টাব্দে, যখন রোমকরা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় যুদ্ধে জিতে নেয়। এই বিজয় মুসলমানদের মধ্যে আশা ও বিশ্বাসী নতুন সঞ্চার করে। এই ভবিষ্যৎবাণী যখন করা হয়েছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে রোমকরা এত তাড়াতাড়ি জয়ী হবে। কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে কোরআনের প্রতিটি কথা সত্য এবং আল্লাহর ইচ্ছা অনুসারে ঘটে। 7ম শতাব্দীর শুরুতে পারস্য সাম্রাজ্যের কাছে পরাজিত হওয়া সত্ত্বেও রোম সাম্রাজ্য পুনরায় শক্তি সঞ্চয় করে। মূলত তাদের কৌশলগত প্রস্তুতি, সামরিক পুনর্গঠন এবং নতুন নেতৃত্বের কারণে তারা সফল হয়। পারস্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিভ্রান্তি রোমের জন্য একটি বড় সুবিধা এনে দেয়। রোম সাম্রাজ্যের নতুন সম্রাট হেরাক্লিয়াস দক্ষ নেতৃত্ব প্রদান করেন এবং তার কৌশলগত সিদ্ধান্ত রোমকদের বিজয় নিশ্চিত করে। তাছাড়া মহান আল্লাহর ইচ্ছা এবং সাহায্য এই বিজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এই আয়াতগুলো যখন নাজিল হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার অটুট ঈমানের কারণে মুশরিকদের সাথে এক শর্তে বসলেন। তিনি ঘোষণা করলেন যে যদি রোমকরা অল্প কয়েক বছরের মধ্যে জয়ী না হয় তাহলে তিনি তাদের কিছু সম্পদ দেবেন, এবং যদি তারা জয়ী হয় তাহলে মুশরিকরা তাকে কিছু সম্পদ দেবে। প্রথমে শর্তের নির্ধারণ করার সময় ছিল 3 বছর, কিন্তু যখন এই শর্তের খবর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শর্তের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়িয়ে দিতে বলেন। কারণ আরবিতে বিদআ সেনিন শব্দটির অর্থ 3 থেকে 10 বছরের মধ্যে যে কোনো সময় হতে পারে। মিম্বাদে গালাবেহিম, তাদের পরাজয়ের পরে সায়াগলেবন, শীঘ্রই বিজয় লাভ করবে। তারা কারা? রোমানরা। মিম্বাদে গালাবেহিম, তাদের এই পরাজয়ের পরে সায়াগলেবন, শীঘ্রই বিজয় লাভ করবে। ফি বিজএ সিনিন, কয়েক বছরের মধ্যে। বিজউন আরবি ভাষায় কয়েকের অর্থে হয়। এই কয়েকটা কত? ভাষাবিদরা বলেছেন সর্বনিম্ন 3 আর সর্বোচ্চ 9। 3 থেকে 9 মধ্যে যদি সংখ্যা থাকে তো বিজআ ব্যবহার হয়, বিজআ শব্দটি ব্যবহার হয়। যদি কেউ বোঝালে বিজআতা রিয়াল, মানে কয়েকটি রিয়াল। কয়েকটি রিয়াল কত? 2 রিয়ালকে বলা যাবে না, হ্যাঁ 3, কমপক্ষে 3, 4, 5 থেকে নিয়ে 9 পর্যন্ত। আবার 9-এর ঊর্ধ্বে যদি কারো কাছে 15-20 থাকে তো সেটা বিজআ ব্যবহার হবে না। অন্যদিকে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বদর যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানরা সংখ্যা ও শক্তিতে অনেক কম ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা বিজয়ী হন। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং, যেন ঈমানদারদের প্রতি ইহসান করতে পারেন যথার্থভাবে। রোমকদের বিজয় এবং বদর যুদ্ধের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই আল্লাহর ইচ্ছা এবং সাহায্যই বিজয় নিশ্চিত করেছে। রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ী হয়ে আল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে, আর বদর যুদ্ধে মুসলমানদের বিজয় আল্লাহর ইচ্ছার ফল। এই দুটি ঘটনা প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছা এবং তার কোরআন সত্য এবং নির্ভুল।
আজ যেভাবে ইসরায়েলি হায়নারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর অত্যাচার করছে তা একদিন সমাপ্ত হবে। আল্লাহ জালিমদের জুলুমকে বেশি স্থায়ী রাখেন না। হে আমার রব, আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর রহম করুন, তাদের জান ও মালের হেফাজত করুন, তাদের সবর দার করুন। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। জাযাকাল্লাহু খাইরান।